ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবো বাঁশের গো বায়ো নাই মুরবা আন্দব নাই রে কে লইবে খবর রে ঠিক কিনা বলেন আমার বায়ো নাই রে বা আন্দব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে বলেন রে জীবন এই সংসার সংসার কো হইয়া ববে গো আল্লাহ করলাম না বন্দিগি কিভাবে কাটাইবো মাওলা রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আমি বানলাম বাড়ি গো কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পর রে ঠিক না ঠিক আরে কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পর রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে বলেন রে জীবন গুনাই গুনাই হরে পড়িবি পড়িবি বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসিলে শিখরে সময় তো দিবে না রে ঠিক কিনা কর সবাই জবানটা বড় কর কারণ আজরাইল আসলে কি একটা সেকেন্ড সময় বাড়াইবে ভাইজান রে আমার এইবার যখন আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ আল্লাহু আকবার বলেন খাটের উপর আমাকে আপনাকে শোয়ানো হবে দুইটা হাত কাপড়ের ভিতরে বাঁধা দিবে সেকান্দর বাদশা বলেছিল আমি সারা দুনিয়ার বাদশা আমার মরণের পরে তোমরা আমার দুইটা হাত কাপড়ের বাহিরে রাখিও কেন বাড়িয়ে রাখতাম বাদশা গো বলে আমি বুঝাইতে চাই আমি সারা দুনিয়ার বাদশা ছিলাম কিন্তু মরণের খাটে যখন উঠছি তখন আমার দুইটা হাত খালি আমি কিছু নিয়ে কবরে যাইতে পারি নাই নিজের বিবি বাচ্চা পর হয়ে যাবে নিজের সন্তানগুলো পর হয়ে যাবে নিজের ভাই বেরাদার পর হয়ে যাবে আমার খুব মনে পড়লো কতটা রে বাজান 2022 সালে জানুয়ারি মাসে 2023 সালে 22 সালে জানুয়ারি মাসে আমার আব্বা ইন্তেকাল হলো সারা রাত 3 ভাই আমরা চাচাতো ভাই সবাই মিলে আব্বার লাশের পাশে বৈশা ঘরের মধ্যে পাহারা দেই দুরূদ শরীফ পড়ি কোরআন শরীফ পড়ি আব্বারে দোয়াইয়া ঘরের মধ্যে শোয়া রাখছি শীতকালের দিন আব্বার নিচে তোষক দিছি তোষকের উপরে পাটির উপরে আবার চাদর দিয়া এইবার আমি শোয়া রাখছি বাবারে শোয়া রাখছি আর মনে মনে ভাবছি যতক্ষণ বাবারে দেখা যায় মাটির উপরে তোষক দিছি চাদর দিছি মাটির নিচে তো দেখা যাবে না আমার চাইতে 2 হাত 2.5 হাত নিচে বাবা থাকবে বাবার খবর নেওয়ার সুযোগ আর থাকবে না জগতের মালিক সেই বাবা পিঠের মধ্যে বোঝা পার করে আমার খাওয়াইলো
যেই বাবা বৃষ্টিতে ভিজলো, যেই বাবা রোদ্রে শুকাইয়া এত সুন্দর শরীরটারে কালো বর্ণ বানাইয়া আজকে কবরে যাত্রী হলো, ওই বাবারে কবরে যাইতে কি দিব? সারাটা দিন সারাটা রাত পাহারা দিলাম। সকাল 8টা বাজে জানাজার জন্য যখন বাবারে 3 ভাইয়ে কলু কইরা ঘরের থেকে বাইর করি, কলিজাটা বড় ভাইটা গেছে বাজার। আমার ঘরের এই ফালাটা আমার বাবা লাগাইছে, আমার ঘরের চালটা আমার বাবার হাতের লাগানো, আমার ঘরের বাতিটা আমার বাবার হাতের কিনা, আমার ঘরের পাখাটা বাবার হাতের কিনা চলে। এই যে বাবারে বাইর করে দিতেছি রে, বাবার কবরে আলো নাই, বাবার কবরে বাতাস নাই, বাবার কবরে পাখার কোনো ব্যবস্থা নাই। আর কোনোদিন বাবারে বুঝি এই ঘরে ঢুকাইতে পারবো না, চিরদিনের মতো বাবারে বাইর করে দিবে। আমাদের প্রত্যেকের জীবনটা এমন হবে কিনা বলে? উপায় নাই, আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাল আশায়াঙ্গি নাই, উপায় নাই, আমার উপায় নাই। যাদের জবান আছে বলুন তো আল্লাহু আকবার। আজরাল যেদিন আসবে আমরা থাকতে পারবো? থাকার কোনো উপায় আছে? আমার সাথে বলেন, উপায় নাই, আমার উপায় বলেন, উপায় নাই, আমার উপায়। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে চায়া দেখব আমল কিছু নাই, আল্লাহ মরার পরে চায়া দেখব আমল কিছু নাই। উপায় নাই, বলেন উপায় নাই রে আল্লাহ, উপায় নাই, আমার কোন দিন জানি আজরাল আশায়াঙ্গি নাই, উপায় নাই, আমার কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ঠিকটা বা ঠিক? সত্য কথা বলুন, আমার রুজি বাবাই খাইছে কিনা, মায় খাইছে কিনা, ভাই বোন খালা বুবু চাচা যারা খাইছে কিনা, ছেলে মেয়ে খাইছে কিনা, মসজিদের ইমাম সাহেব খায় নাই, মুয়াজ্জিন খায় নাই, আত্মীয় স্বজন কি খায় নাই? যাদেরকে রুজি কইরা খাওয়াইলাম, আমার নিঃশ্বাসটা চইলা গেলে এরা আমারে কাপড়ের ভিতরে পোটলা বান্ধিয়া মাটির নিচে চাপা দিয়া ফাড়াইয়া ফাড়াইয়া মাটি চাপা দিবে, বাঁশ দিয়া আটকাইয়া দিবে রে। কোনদিন আমি আর দুনিয়া দুইটা আসতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। বলো কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে ছায়া দেখবো আপন কেউ নাই, সেদিন ডাইনে বামে ছায়া দেখবো আপন কেউ নাই। উপায় নাই, আমার নাই রে বলায়, উপায় নাই, আমার কোন দিন জানি আজরাল আশায়াঙ্গি নাই, উপায় নাই, আমার। এটা মোহাম্মতে বলে আল্লাহুম্মা
সাইয়্যিদিনা। হে আমার ভাইয়েরা, কবরে যখন আমাকে আপনাকে রাইখে আসবে, আমার নবীজি বলে মালাকানে, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। কয়জন? একজনের নাম মুনকির, আরেকজনের নাম নাকির। মুনকির নাকির দুইজন আইসা কবরে বসাইবে, কবরে বসাইবে। ডাইনে বামে আলো নাই, বাতাস নাই, ফেলবেলা তাকে থাকবে, কই আইলাম, কি অবস্থা হবে আমার। এই ফেরেশতারা তখন কঠিন একটা পরীক্ষা নিবে। বান্দা, তোর পরীক্ষা কবরে রে। আমার নবী বলেন কবরে পরীক্ষা যে পাস হবে, সব পরীক্ষা পাস। কবরে পরীক্ষা যে আটকে যাবে, মিজান পুরতরাত সব জায়গায় সে ঠেকে যাবে। এই জন্য কবরে প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে হবে। প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? তখন জবাব দিতে হবে রব্বি আল্লাহ। বলুন রব্বি। আর যদি জবাব দিতে না পারে বলবে লা আদ্রি, আমি জানি না। এইবার বলবে মা দিনুকা, তোমার ধর্ম কি? ইমানদার মুসলমান নেক বান্দা বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর যেই ব্যক্তি তরিকত মানে না, পীর মাশায়েখ মানে না, শরীয়ত মানে না, হক কথা বলে না, হক পথে নাই, সে বলবে লা আদ্রি, আমি জানি না ধর্মের নাম কি। প্রথম প্রশ্ন পারলে পাস, না পারলেও পাস। দ্বিতীয় প্রশ্ন পারলে পাস, না পারলেও পাস, অটো পাস। আপনাকে দ্বিতীয়বার এই প্রশ্ন করা হবে না। এইবার ফেরেশতারা বলবে এই মুর্দা, এইবার তুই সাবধানে কথাবার্তা বলবি। প্রথম দুইটা প্রশ্ন পারছস না পারছস, তোর শান্তি শাস্তি কিছুই হয় নাই। এইবার 3 নাম্বার প্রশ্ন করব রে, এটার জবাব যদি দিতে পারিস তোর শান্তি, দিতে না পারলে তোর অশান্তি শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। খবরদার, খবরদার, সাবধানে কথাবার্তা বলো। কি কথাবার্তা বলতাম? এইভাবে একদিকে তাকাবে, তাকাইয়া দেখবে পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর নূরের নবী কবরে দাঁড়িয়ে আছে। নূরের নবী উম্মতের জন্য কবরে আসবে। যেই কবরে আমার বাবা গেল না আমার সাথে, আমার মা গেল না আমার সাথে, আমার ভাই বন্ধু কেউ গেল না মাটির নিচে আমার সাথে। আমার নবী কয় উম্মত রে, তোর আপন আপন সবাই তোর সুখের দিনের সুখ ভোগ করছে, তোর কাছে দুঃখের দিনে কেউ নাই রে। তুই যখন কবরে চক্ষুটা খুলবি, যদি ঈমানওয়ালা নবীর প্রেমওয়ালা হইয়া থাকস, দেখবি তোর দুঃখের দিনের দরদি হইয়া আমি মদিনার নবী তোর জন্য দাঁড়িয়ে আছি। কবি নজরুল কত বছর আগে বলে গেছে, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। বল দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে যবে আধার ঘরে। আধার ঘর বুঝছেন নি? কোন জায়গা? কোন জায়গা? তুমি আসবে যবে আধার ঘরে, জলবে সরাগ লালা, নবী কামলিওয়ালা। নবী গো, আমার অন্ধকার কবরে কোনো আলো বাতাস নাই, আপন বলতে কেউ নাই গো নবী। আপনি যখন আসবেন আমার কবরে, তখন আমার কবরে আশার আলো জ্বলে উঠবে। এইবার ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল,
অথবা বলবে মান হাজার রাজুল বুইসাতি কবরেকা, হেরে মুর্দা লোক তোর কবরে যিনি ওনাকে চিনো কিনা। যদি আপনি নবীওয়ালা হন, মিলাদওয়ালা হন, আপনার মুখ দিয়ে চলে আসবে হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীকে কবরে চিনতে পারবেন। আর যদি বেনামাজি হন, বেরোজদারি হন, বেআমলওয়ালা হন, আপনি তখন বলবেন লা আদ্রি। লা আদ্রি বলতে দেরি, জাহান্নামের লুগু হাওয়া আপনার কবরে চলে আসবে। চতুর্দিক থেকে জাহান্নামের শিকল আইসা আপনাকে আটকাইয়া ফেলবে। ডান দিকের মাটি বাম দিকে চাপা দিকে, বাম দিকের মাটি ডান দিকে চাপা দিয়া ডানে বামের হাড্ডিগুলো পরিবর্তন করে ফেলবে। এত জোরে চিৎকার দিবে রে, কেউ সেদিন উদ্ধারের কেউ যাবে না, সেখানে কেউ আপনার কাছে থাকবে না। আমার আল্লাহ পাক বলেন ইউরসালু আলাইকুম আশুআজুম মিন্নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। যখন জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, ফালা তানতাসিরান, কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না, কেউ তোমার কাছে যাবে না। নবী কয় উম্মত রে, যদি নবীর প্রেম লইয়া কবরে যাইতে পারো, আমি নবীর যদি চিনতে পারো রে, কেউ তোমার কবরে আযাব নিয়ে আসবে না, বরং আমি নবীর চিনতে দেরি তোমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে।